আগামীতে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনের সব প্রতিনিধি, আমানতদার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আপনারা গুরুত্ব দিবেন আমরা আশা করি। আমরা রংপুরবাসীকে অভিনন্দন জানাই। এখানকার 6টা আসনের 6টা আসনই আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের প্রতি আপনাদের অন্তরের সমর্থন দিয়ে আপনারা এখানে আমাদেরকে সফল করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন আমাদের এই নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমাদের পুরা সংগঠন কেন্দ্র থেকে স্থানীয় আমরা যেন আপনাদের এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে পারি, আপনাদের ঋণ যেন পরিশোধ করতে পারি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এখন এই লোকদেরকে কাজ সচ্ছলভাবে করে দেওয়ার জন্যই স্থানীয় প্রতিনিধিগুলাও যদি আপনারা সেইভাবে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ জনগণের হকটা জনগণের হাতে কোনো ধরনের চুরি চামারি ছাড়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটু কঠিন সিদ্ধান্ত নিয়ে, যাতে আগামীতে কেউ গায়ের জোর অন্য কোনো প্রভাব খাটিয়ে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য আপনাদেরকে একটু দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করবো যে এই দায়িত্বটা আপনারা পালন করবেন। আমাদের কার্যক্রমে কোথাও কোনো ভুল ত্রুটি যদি দেখেন, তাহলে মেহরবানি করে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবেন। মেহরবানি করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সমালোচনা করে দৃষ্টি আকর্ষণ, তাহলে ভুল থেকে আমরা সরে আসবো, জাতির ক্ষতি হবে না আমাদের দ্বারা। আর ভালো কিছু দেখলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই তৌফিকটা আরো বাড়ায় দেন। অবশ্যই আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ মানুষ যখন নিঃস্বার্থভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তার বান্দার এই দোয়া ফিরাইয়া দেন না, আল্লাহ কবুল করেন। জাতির জন্য, দিনের জন্য, দেশের জন্য এই দোয়াটা আপনারা করবেন। স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম যখনই শুরু, প্রস্তুতি আমরা এখন থেকে নেওয়া শুরু করেছি। আপনাদের এই সম্মানিত নগরী, আপনাদের প্রিয় মুখ, আপনাদের প্রিয়জন, আমরা রংপুর মহানগরী আমির জনাব এটিএম আজম খানকে আমরা আগামীতে ইনশাআল্লাহ মেয়র হিসাবে নির্বাচনের জন্য আপনাদের খেদমতে পেশ করছি। আপনারা জাতীয় নির্বাচনে যেভাবে আন্তরিকতা নিয়ে এই দায়িত্বটা পালন করেছেন, আপনারা আশা করব যে স্থানীয় নির্বাচনে এর চাইতেও বেশি এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।